একেনবাবু সিনেমা চলে এসছে, তাই বেশি দেরি না করে চলে গেছিলাম মধ্যমগ্রাম স্টার মল আইনক্স এর মুভি থিয়েটারে। গিয়ে বুঝলাম যে বাঙালি কিন্তু আবার সিনেমা হল মুখ হয়েছে। আর তার জন্য বড়সড় ধন্যবাদ প্রাপ্য অবশ্যই চিত্র পরিচালকদের। তার মধ্যে নাম করা যায় জয়দীপ মুখার্জি, যিনি একেনবাবুর গল্প বেনারসি বিভীষিকাকে বড় পর্দায় একটি চিত্তাকর্ষক আঙ্গিকে ফুটিয়ে তুলেছেন আর দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। একেনবাবুর চরিত্রের মাধ্যমে অনির্বাণ চক্রবর্তী অবশ্যই প্রশংসার দাবি রাখেন, যিনি যথাযথভাবে এই বাঙালি গোয়েন্দা চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন। তার সাথে যোগ্য সংগত হিসেবে অবশ্যই নাম করতে হয় সোমক ঘোষ আর সুভদ্র মুখোপাধ্যায়, যারা সাথে না থাকলে একেনবাবুকে যেন অসম্পূর্ণ মনে হয়। এই বেনারসি বিভীষিকা গল্পে বাকি চরিত্ররাও সকলের নিজের মতন করে একটি রহস্যের বাতাবরণ তৈরি করতে কোনো চেষ্টা ত্রুটি করেননি। মুখ্য খলনায়ক বেলাল মালিক চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় প্রশংসার দাবি রাখে। তবে সবশেষে গিয়ে চিত্রনাট্যে যেন একটা কোথায় ছন্নছাড়া ভাব দেখে মনটা ভরেও ভরল না। আমার মতে আর একটু যদি গুছিয়ে করা হতো, তবে মনে হয় রুদ্ধশ্বাস রাজস্থানের মতনই একেনবাবুর এই গল্পটিও সকলের মনে আঁচড় কাটতে পারত। তবে বড় পর্দায় একেনবাবুকে একবার দেখেই আসুন না। ভিডিওটা পুরো দেখার জন্য সকলকে ধন্যবাদ।